বাংলাদেশের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙামালী। এখানে আছে সোনার চর, হেয়ার আইল্যান্ড, জাহাজমারা আর তুফানিয়ার মতো অনিন্দ্য সুন্দর সৈকত। দেশি পর্যটকদের পাশাপাশি ইদানিং বিদেশিরাও আসছেন পর্যটনের এই নতুন গন্তব্যে। কামরুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। বিস্তীর্ণ জলরাশি, অতিথি পাখির কোলাহল, সবুজ বনাঞ্চল, সূর্যোদয়, সূর্যাস্তের অপরূপ দৃশ্য আর সামুদ্রিক প্রকৃতির অনন্য মায়া সৃষ্টি করেছে এই দ্বীপে। এখানে আছে সোনার চর, হেয়ার আইল্যান্ড, জাহাজমারা আর তুফানিয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সৈকত। একসময় শুধু এলাকার মানুষ বেড়াতো এই নয়নাভিরাম দ্বীপে। এখন ধীরে ধীরে রাঙামালী জায়গা করে নিচ্ছে দেশের পর্যটনের মানচিত্রে। বাড়ছে দেশি পর্যটকদের ভ্রমণ। রাঙামালী উপজেলাটা পর্যটকদের জন্য একটি সম্ভাবনাময় জায়গা। এই জায়গায় যেরকম সোনার চর আছে, তারপর চর হেয়ার, জাহাজমারার চর, প্রত্যেকটি চরেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে। এখনই যদি সরকার এই সকল দ্বীপগুলোকে আন্তর্জাতিক মানের পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখবে। শুধু দেশি নয়, এই সৌন্দর্য টেনে আনছে বিভিন্ন দেশের বিদেশি পর্যটকদেরও। Always looking for beautiful beaches and for nice nature, and that's definitely what you have, and also the people are really lovely, so this is for me also really important. So yeah, amazing time here. People are extremely hospitable, extremely friendly, curious and super honest. বিদেশি পর্যটক আকর্ষণের পেছনে কাজ করছেন শাওন আহমেদ নামের এক তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিদেশিদের কাছে রাঙামালীর পর্যটন স্পটগুলো পরিচিত করে যাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজলভ্য করতে পারি, তাহলে হচ্ছে আমরা এটা একটা সম্ভাবনাময় পর্যটক খাত, বিশেষ করে সোনার চর হেয়ার। সো আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে আরো সহজলভ্য করতে হবে, যাতে করে তারা সহজেই এখানে আসতে পারে। এ নিয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, রাঙামালীর পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি এখানে প্রতি বছর বেশ ভালো সংখ্যক দেশীয় পর্যটকের পাশাপাশি 2-3 জন করে বিদেশি পর্যটকরা আসছেন। আমরা ইতিমধ্যে তাদের সবার নিরাপত্তার বিষয়টি দেখছি এবং এ ব্যাপারে যা যা করণীয় আমি ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যে ভরপুর রাঙামালী। দেশি পর্যটকদের সাথে বিদেশিদের পদচারণায় এটি ধীরে ধীরে হয়ে উঠছে পর্যটনের নতুন গন্তব্য। কামরুল হাসান, ৭১, রাঙামালী, পটুয়াখালী। বিশ্ব পর্যটন দিবসে পটুয়াখালীর রাঙামালীর পর্যটন নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, রাঙামালীতে পর্যটনের নতুন সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসনের কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং বিদেশিরা যে আসছেন তাদের নিরাপত্তা ব্যবস্থায় আসলে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। জি ফারজানা, ধন্যবাদ আপনাকে। বিস্তীর্ণ জলরাশি, অতিথি পাখির কোলাহল, সবুজ ঘন বনাঞ্চল এবং একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দৃশ্য অবলোকনের সুযোগ রয়েছে রাঙামালীর 4টি সমুদ্র সৈকতে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই সৈকতগুলোতে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং একসময় স্থানীয় পর্যটক আসলেও এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌন্দর্য উপভোগ করতে একটু স্বস্তির খোঁজে এই সকল পর্যটন স্পটে ছুটে আসছেন পর্যটকরা। শুধু তাই নয়, দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এখানে ছুটে আসছেন একটু স্বস্তির খোঁজে, প্রাকৃতিক সান্নিধ্য পেতে। পর্যটনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বন বিভাগও আলাদাভাবে উদ্যোগ নিয়েছে পর্যটকদের সেবা নিশ্চিত করার জন্য। এবং উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থর সঙ্গে আমার কথা হয়েছে এ বিষয়ে। তিনি বলেছেন যে দেশি পর্যটকদের পাশাপাশি এখন বিদেশি পর্যটকরাও এইসব পর্যটন স্পটে ছুটে আসছেন, যার কারণে তাদের পর্যটন সেবা নিশ্চিত করার জন্য তাদের তদারকি এখন অব্যাহত রয়েছে। এবং পর্যটকরা বলছেন যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন করা গেলে এই স্পটগুলো হতে পারে জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে। এবং সেই সঙ্গে তারা বলছেন বাংলাদেশের পর্যটন মানচিত্রে রাঙামালীর নাম ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন বলেও তারা মন্তব্য করছেন। প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হয়েছে, সেভাবে
চরহেয়ারে সহ চরহেয়ার, সোনারচর, জাহাজমারা, তুফানিয়াতে আলাদা আলাদা পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ তারা নিচ্ছেন এবং সেই সঙ্গে যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়ন কিভাবে করা যায় সেই উদ্যোগের কথাও তারা ভাবছেন। এবং সেই সঙ্গে পর্যটকরা বলছেন এই 4টি দ্বীপকে একসঙ্গে করে পর্যটন জোন করার যদি সরকার উদ্যোগ নেয় সেক্ষেত্রে এটি পর্যটন খাতে বড় ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা রাখেন। এই ছিল রাঙামাটির পর্যটন নিয়ে আমার কাছে সবশেষ। ফারজানা, ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।